তাই না? ভালো কিছুকে আরো ভালো করা, সর্বশেষ ঘষা মাজা, এটা আসলে কোরআনে আল্লাহর প্রায়োগিক পদ্ধতিগুলোর একটি, যে তিনি প্রথমে একটা বিষয় বিশ্লেষণ করবেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু, আর বিষয়টা মূলত কতগুলো খণ্ড খণ্ড যুক্তির সমষ্টি, তাই এটা ভুলে যাওয়া সহজ। যেমন আপনাদের অনেকেরই, যেহেতু এখন রমজান মাস, আপনাদের অনেকেরই বাজার করতে হয়েছে, রমজানের বিশেষ বাজার, কারণ আমরা নিশ্চিত করতে চাই রমজানে যেন আমাদের ওজন বাড়ে। তো আপনাকে বাজারে পাঠানো হয়েছে অনেকগুলো জিনিসের জন্য, এটা কিনবে, ওটা কিনবে, এটা কিনবে, ওটা কিনবে, আর আপনি তখনই বলেন, তুমি কি লিস্ট আমাকে লিখে দিতে পারো, কারণ এত কিছু আমি মনে রাখতে পারবো না, আমি তো হাফেজ না, আমি কোনো মতে সূরা ইখলাসটা মুখস্থ পারি, আর তুমি চাও আমি এই বড় লিস্টটা মনে রাখবো। ব্যাপারটা হলো, দীর্ঘ কোনো কিছু আমরা সহজেই ভুলে যেতে পারি, বিশেষ করে যদি তা গুরুত্বপূর্ণ কিছু হয়, তখন ওই বিষয়গুলো ভুলে যাওয়া সহজ। অতএব আল্লাহ যা করেন, এটা কৌতূহল জাগ্রতকারী যে তিনি এইমাত্র শেখানো একাধিক পাঠকে একত্রে সন্নিবেশিত করেন একটি উপমার মধ্যে। তো তিনি গোটা কতক বা অনেকগুলো পাঠ